আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম ওয়া ক্বাদা রাব্বুকা তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, তোমার মালিকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, কেবলমাত্র আমি মালিকের গোলামি করবে, ইবাদত করবে তিনি ছাড়া। আর আমি আল্লাহ ছাড়া, আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি, অন্য কারোর দাসত্ব ইবাদত করা যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, মৌলিকভাবে মানুষের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, মানুষের পালন কর্তাও আল্লাহ, মানুষের রিজিক দাতাও আল্লাহ, মানুষকে সব কিছু পরিচালনা করা, পরিচর্যার মালিক হলেন একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিজে হাতে খাওয়ায়া দেন না, নিজে হাতে সে বান্দার পরিচর্যা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন গোলাম আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার রিজিকের ব্যবস্থা করেছি, আমি তোমার সুস্বাস্থ্য দান করেছি, আমি তোমার জন্য যা যা প্রয়োজন, যা কিছু উপকরণ প্রয়োজন এই সব কিছুর ব্যবস্থা করেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছুর ইন্তজাম মালিক নিজেই করেন, কিন্তু বান্দা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বান্দা নিজে অক্ষম থাকার কারণে আল্লাহ কুদরতি হাত দিয়া তার ব্যবস্থা না করলেও দুনিয়াতে এমন দুই চারটি হাতের ব্যবস্থা করেছেন, ওই হাতগুলো আপনার জন্য আল্লাহর কুদরতি হাতের মতো কাজ করে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে এসে বসার মতো সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন। নামাজের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলে আমরা সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি। হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্যার উচ্চ কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুল পরিচিত, প্রসিদ্ধ, গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। পবিত্র কোরআনের এই আয়াত এবং হাদিসের আলোকে আজকের এই জুমায় আমাদের যে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেই আলোচনার দিকে আমরা চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিষয়গুলোকে বোঝার, আমল করার, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মর্যাদাকে বাবার উপরে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আজকের জুমায় আমাদের মূল আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো যে জীবিত অবস্থায় তো মা বাবার খেদমত আমরা করি, যদি কারোর মা বাবা দুনিয়া থেকে চলে যান, ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, তখনও কি আমাদের জন্য কোনো করণীয় আছে কি? এটিও আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ অধ্যায়। কোরআন ও হাদিসের আলোকে আমরা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে চাই যে মা বাবার খেদমতের পাশাপাশি মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন সন্তানের জন্য কি করণীয়। সন্তান মা বাবার প্রতি দয়ার্দ্র হও, মা বাবার প্রতি অবশ্যই তোমরা ইহসান করো। পবিত্র কোরআনুল কারীমে সূরাতু বনী ইসরাঈল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের 23 এবং 24 নম্বর আয়াতে জীবদ্দশায় সন্তানরা মা বাবার প্রতি ইহসান কিভাবে করবে, সেই ইহসানের রূপরেখা কি হবে, তাদের প্রতি দয়ার্দ্র, তাদের প্রতি আনুগত্য ভালোবাসা কিভাবে প্রদর্শন করবে, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু বনী ইসরাঈলের এই 23 এবং 24 নম্বর আয়াতে 6টি কর্মপন্থা, 6টি বিষয়কে উল্লেখ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, তোমার মালিকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, কেবলমাত্র আমি মালিকের গোলামি করবে, ইবাদত করবে, তিনি ছাড়া। আর আমি আল্লাহ ছাড়া, আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি, অন্য কারোর দাসত্ব ইবাদত করা যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, মৌলিকভাবে মানুষের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, মানুষের পালন কর্তাও আল্লাহ, মানুষের রিজিক দাতাও আল্লাহ, মানুষকে সব কিছু পরিচালনা করা, পরিচর্যার মালিক হলেন একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিজে হাতে খাওয়ায়া দেন না, নিজে হাতে সে বান্দার পরিচর্যা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, গোলাম আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার রিজিকের ব্যবস্থা করেছি, আমি তোমার সুস্বাস্থ্য দান করেছি, আমি তোমার জন্য যা যা প্রয়োজন, যা কিছু উপকরণ প্রয়োজন, এই সব কিছুর ব্যবস্থা করেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছুর ইন্তজাম মালিক নিজেই করেন, কিন্তু বান্দা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বান্দা নিজে অক্ষম থাকার কারণে আল্লাহ কুদরতি হাত দিয়া তার ব্যবস্থা না করলেও দুনিয়াতে এমন 2-4টি হাতের ব্যবস্থা করেছেন, ওই হাতগুলো আপনার জন্য আল্লাহর কুদরতি হাতের মতো কাজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তো কুদরতি হাতে শিশুর পেটে খাদ্য পৌঁছায়া দেন, কুদরতি হাতে শিশুর মুখে খাবার উঠিয়ে দেন না, কিন্তু দুনিয়াতে আমার আপনার জন্য 2-4টি হাত এমন আছে যারা সেই মালিকের কুদরতি হাতের মতো আমার আপনার মুখে খাবার উঠিয়ে দেয়, আমার আপনার পরিচর্যা করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহই তো সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই তো রিজিক দাতা, কিন্তু সেই রিজিক সরবরাহ আল্লাহ নিজে হাত দিয়ে করেন। সেই পরিচর্যা, আপনার স্বাস্থ্য সুবিধা অসুবিধা পরিচর্যা আল্লাহ নিজে হাত দিয়া করেন না। তবে দুনিয়াতে 1-2 নয় 4টি হাত এমন রেখেছেন যে হাতগুলো মালিকের কুদরতি হাতের মতো আপনার জন্য দয়া পরবশ, আপনার জন্য মমতা মায়া ভালোবাসা দিয়া আপনাকে আগলে রাখে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় কোনো কিছুর অকৃতজ্ঞতা করেন না। আল্লাহ হলেন সবচাইতে বড় কৃতজ্ঞ। এই জন্য আল্লাহর হয়ে দুনিয়াতে যারা আপনার জন্য আমার জন্য কাজ করে, আল্লাহর পক্ষ থেকে যারা প্রতিনিধি হিসাবে, আল্লাহর পক্ষ থেকে যারা প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে আমার জন্য আপনার জন্য কাজ করে, আল্লাহ বলছেন, গোলাম আমি আমার অধিকারের কথা ভুলে যাই নাই, সাথে সাথে তাদের অধিকারের কথাও কিন্তু ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ অকৃতজ্ঞ নন যে শুধু আমার দাসত্ব ইবাদত বন্দেগী করবে, আমার হক পরিপূর্ণ মাত্রায় আদায় করবে, আর আমার পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করলো দুনিয়ায়, তোমার মা এবং বাবা, তাদের হকের কথা আমি ভুলে যাব, আমি আল্লাহ এতটা অকৃতজ্ঞ নন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে
যেই সব জায়গাগুলোতে তিনি নিজের হকের কথা আলোচনা করেছেন, নিজের অধিকারের কথা আলোচনা করেছেন, নিজের দাসত্বের কথা আলোচনা করেছেন, বন্দেগীর কথা আলোচনা করেছেন, সঙ্গে সঙ্গে এরপরেই আল্লাহ পাক মা এবং বাবার হক আর অধিকারের কথা আলোচনা করেছে। আল্লাহর নিজাম দেখেন কি চমৎকার, কি সুন্দর। আমরা তো নিজেরটা পেলে আর অন্যটার খবর রাখি না। নিজের ভাগেরটা আমরা পেয়ে গেছি, বাস আরেকজন পেলো কিনা, আরেকজন খেতে পারলো কিনা, একই মজলিসে আসছি, একই মজমায় আসি, একই টেবিলে আসি, সবাই আমরা নিজের চিন্তা করি। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নিজের হক, নিজের অধিকারের কথা চিন্তা করেন নাই। আল্লাহ বলেন যে আমার হয়ে যারা দুনিয়াতে কাজ করতেছে, আমার হয়ে যারা দুনিয়াতে তোমার প্রতি তোমার লালন পালনের দায়িত্ব পালন করলো, তোমার সেবা শুশ্রূষা করলো, আমি আল্লাহ আমার হকের পাশাপাশি তাদের হকের গুরুত্ব দিয়েছি, তাদের হক আদায় করাও তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল মাত্র 2টি আয়াতে 6টি কর্মসূচি আল্লাহ দিলেন। দুনিয়াতে মা বাবা যখন জীবিত থাকবে, মা বাবা যখন জীবিত অবস্থায় তোমার কাছে আছে, ওই সময় তুমি বান্দা তোমার মা বাবার জন্য 6টি হক আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছেন 1 নাম্বার ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি দয়ালু হও, মা বাবার প্রতি সদয় হও, মা বাবার প্রতি তোমার অন্তরে যেন মায়া, মহব্বত, ভালোবাসা কোনো কমতি না থাকে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ইহসান, ইহসান, ইহসান শব্দের অর্থ হলো দয়া, মায়া, ভালোবাসা প্রদর্শন করা। আল্লাহ এর ব্যাখ্যা করতেছেন নিজেই, কিভাবে তুমি তোমার ভালোবাসা প্রকাশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরে বলতেছেন এমন ভাবে ইহসান প্রদর্শন করো, তাদের প্রতি সদয় হও, তাদের প্রতি বিনয়ী হও, যেন তারা তোমার কোনো আচরণে, তোমার কোনো কথায় উফিন লাকুমা, উফ শব্দ যেন তারা উচ্চারণ না করতে পারে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার অন্তরে এমন এক দুর্বিনীত মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করেছেন। সন্তান কত বিরক্ত করে, সন্তান কত জ্বালা দেয়, সন্তান কত নির্যাতন দেয়, সন্তান কত মা বাবাকে কষ্ট দেয়, এরপরেও মা বাবা সন্তানের জন্য কোনো সময় বিরক্ত হয় না। আজকে একটা কিতাব খুলেছি পড়ার জন্য, ওই কিতাবে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, একজন বাবার ঘটনা উল্লেখ করা হয়েছে। ওই বাবা বৃদ্ধ বয়সে বারান্দায় চেয়ারে বসে বসে গাছের দিকে তাকিয়ে আছেন। গাছে একটা কাক বসেছে, গাছে একটা কাক বসেছে। তার ছোট সন্তানটাকে ডাক দিলেন বাবা। বাবা ডাক দিয়ে বললেন, সন্তান, ওই যে গাছে একটা পাখি দেখা যাচ্ছে, মনে হয় আমার চোখের পাওয়ার তো কমে গেছে, আমি তো দেখতে পাচ্ছি না যে পাখিটা আসলে কি পাখি। সন্তান বলতেছে, বাবা এই পাখিটা হলো কাক। আবার বাবা জিজ্ঞেস করছি, কি পাখি গাছের মধ্যে উঠতেছে আর বসতেছি? সন্তান বলতেছে কাক। বাবা আবার 3য়বার জিজ্ঞেস করেছে যে গাছে কি পাখি বসেছে? সন্তান বলে কাক। 3বার জিজ্ঞেস করেছে, সন্তানের মেজাজ স্বাভাবিক ছিল। 4র্থবার আবার যখন জিজ্ঞেস করেছে, সন্তানের মেজাজ গরম হয়ে গেছে। সন্তানের মেজাজ গরম হয়ে গেছে। বারবার বলতেছে আপনাকে যে কাক বসেছে, আপনি কাক কাক করতেছেন, কাক দিয়ে কি করবেন? আছে না নাই? বাবা ওই সময় মুচকি হাসি দিয়া বললেন যে আমার আলমারিতে দেখো একটা পুরানা ডায়েরি আছে, ওই ডায়েরিটা একটু নিয়ে আসো, গুরুত্বপূর্ণ কাজ আছে, ওই ডায়েরিতে গুরুত্বপূর্ণ কথা আছে। সন্তান আলমারি খুলে সেই পুরানা ডায়েরি নিয়ে আসছে। ওই ডায়েরি খুলে সন্তানকে একটা পৃষ্ঠায় নিয়ে গেল, একটা লেখায় নিয়ে গেল। মানুষের ডায়েরি লেখার অভ্যাস আছে, রোজ নামচা, প্রতিদিনের কাজকর্ম, অনেক টুকিটাকি নোট, যেমন বর্তমানে ফেসবুক, একটা ঘটনা, একটা বিষয় ঘটলো, স্ট্যাটাস দিয়ে, এটাও একটা ডায়েরির মতো হয়ে যায়, সারা জীবন সংরক্ষিত থাকে। তো মানুষ আগে ডায়েরিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ঘটনাগুলো, জীবনে ঘটে যাওয়া অনেক বিষয় তারা এটা লিপিবদ্ধ করে সংরক্ষণ করত।
বাবা ডায়েরির পাতা খুলে সন্তানকে বলতেছে, দেখো তো এখানে কি লেখা আছে। ওখানে তারিখ দেওয়া আছে, আজ থেকে 25 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ পড়ে। 25 বছর আগের ঘটনা। এই বারান্দায় বসে, আমি ওই সময় জোয়ান আর তুমি ওই সময় ছোট্ট 5-6 বছরের বালক। এই গাছই ছিল, এই বারান্দায় ছিল। তুমি এই বারান্দায় খেলতে খেলতে একটা পাখি গাছের ডালে বসলো, বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আব্বু এটা কি পাখি। আমি একবার দুইবার নয়, আমি 50 বার বলেছিলাম যে এটা একটা কাক গাছের ডালে পড়েছে। কিন্তু প্রত্যেকবার যখন তুমি জিজ্ঞেস করতেছিলে আর আমি উত্তর দিচ্ছিলাম, আমার অন্তরের মধ্যে খালি মজাই লাগতেছিল। কারণ প্রতিবার তুমি আমাকে আব্বু ডেকে ডেকে জিজ্ঞেস করতেছিলা আর আমি উত্তর দিচ্ছিলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। আজকে 25 বছর পরে আমি তোমাকে 3 বার জিজ্ঞেস করেছি আর তুমি 4র্থবারে বিরক্ত হয়ে গেছো। সম্মানিত প্রিয় ভাইয়া, যে বাবারা আসলে এরকমই হয়, বাবারা আসলে এরকমই হয়। বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে বাবা যে টাকা পকেটে ইনকাম করেন, সেই ইনকামের টাকা দিয়া বাবারা ভালো কাপড় কিনতে পারেন, বাবারা দামি জুতা, ব্র্যান্ডেড জুতা কিনতে পারেন না। ওই রোদে পোড়া, বৃষ্টিতে ভেজা, কষ্ট করা, ঠেলা গাড়ি চালানো, রিক্সা চালানো, অটো গাড়ি চালানো, বাসে ড্রাইভিং করা, হেল্পারি করা, মজুরির কাজ করা, প্রবাসে থাকার টাকা দিয়া বাবা একটা ভালো স্মার্টফোন কিনতে পারে না। কিন্তু ছেলেরা মেয়েরা ব্র্যান্ড ছাড়া ব্যবহার করে না। কথা বলুন ঠিক কিনা? তো আপনি এই মানুষের ঋণ আপনি কিভাবে আপনি শোধ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি নিজে তোমাকে খাওয়াই নাই, আমি নিজে তোমাকে পড়াই নাই, আমি নিজে তোমার শরীরের পরিচর্যা করি নাই, কিন্তু এমন 4টি হাত তোমার জন্য আমি পৃথিবীতে রেখেছি যারা আমার কুদরতি হাতের মতো তোমার জন্য কাজ করেছে। সুবহানাল্লাহ। ওই সময় বাবা সন্তানকে বলছেন, দেখো মাত্র 25 বছরের ব্যবধানে আজকে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। বৃদ্ধ হলে মানুষ অনেক সময় শিশুদের মতো হয়ে যায়, আর তুমি জোয়ান হয়েছো, যুবক হয়ে গেছো। একই জায়গায়, একই গাছে, একই চেয়ারে বসে আছি, একই বারান্দায় বসে আছি, কিন্তু বাবা কোনো সময় সন্তান হতে পারে না, আবার সন্তানরাও কোনো সময় বাবা হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো এমন ভাবে তারা যেন তোমার কোনো আচরণ, কোনো কথায় উফ শব্দ পর্যন্ত উচ্চারণ না করতে পারে। সুবহানাল্লাহ। 2 নম্বর কর্মসূচি দিলেন যে তোমার কোনো কথায়, তোমার কোনো কাজে যেন উফ শব্দ উচ্চারণ না করে। আবার তুমিও, মুফাসসিরিনে কেরাম বলছেন, যেটার ব্যাখ্যা হলো 2 দিক থেকেই, আবার তুমিও তাদের কোনো কথায়, তাদের কোনো কাজে যেন উফ শব্দ উচ্চারণ না করো। আজকাল যত্রতত্র সন্তানেরা মা বাবাকে ঝাড়ি দেয়, ঘাড় মোড়া দিয়ে কথা বলে, উচ্চবাচ্য করে, আছে না নাই? বুড়া হয়ে গেছে আর কিচ্ছু বোঝো না। কথা কন ঠিক কিনা? আজ থেকে 30 বছর 35 বছর আগে আমাকে যদি বলতেন যে কিচ্ছু বোঝো না, এজন্য 2 ওয়াক্ত না খেয়ে থাক, আমার অবস্থা কি হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপর পিতামাতাকে ধমক দিও না, ওয়ালা তানহারহুমা। 3 নাম্বার, ধমক দেওয়া যাবে না। ধমক দেওয়া, তাদের সঙ্গে উচ্চ স্বরে কথা বলা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের অমান্য, আল্লাহর আদেশ অমান্য করা হবে, কবিরা গুনাহ হয়ে যাবে। 4, তাদের সাথে নরম সুরে কথা বলো, কওলান লাইয়িনা, নরম সুরে কথা বলো, একদম কোমল ভাষায় তাদের সাথে কথা বলো। 5 নাম্বার, তাদের সাথে সর্বোচ্চ বিনয় প্রদর্শন করো। 6 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 5টা তো তাদের জীবদ্দশার সাথে সম্পৃক্ত। 6 নাম্বার হলো তাদের জন্য, তারা জীবিত থাকতেও তাদের জন্য দোয়া করতে থাকো, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। এখানে স্পেসিফিক কয়টি বিষয়ের কথা আলোচনা এসেছে। এখানে তাদের সেবা করতে হবে, খাবার দিতে হবে, কাপড় দিতে হবে, এই কথাগুলো আসে না। এগুলো তো বেসিক দায়িত্ব, এটা তো দিতেই হবে। এরপরে তাদের সঙ্গে এরকম আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আরো জানিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুন নিসার এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো তোমরা আমার বন্দেগী করো, সাথে সাথে তোমার মা বাবার প্রতি ইহসান করো। এই আয়াতের শানে নুজুল একটি হাদিস এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে তার মা তার প্রতি রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দরবারে তিনি যান। মা রাগান্বিত হওয়ার কারণে বারবার তাকে বাধা প্রদান করেন, কারণ মা এখনো পর্যন্ত ঈমান আনেন নাই। কিন্তু সন্তান তো ঈমান এনেছে, সন্তান নবীজির দরবারে যায়, মা সহ্য করতে পারে না। একবার সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা শপথ করলেন, যদি তুমি ইসলাম থেকে ফিরে না আসো তাহলে আমি আর সারাদিন কিচ্ছু খাবো না, কোনো খাবার গ্রহণ করব না, কোনো পানীয় গ্রহণ করব না। আল্লাহ রাসূলের কাছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস গেলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন রাসূলের কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এমনটা শপথ করেছে, এমনটা কঠিন অবস্থার মধ্যে চলে গেছে, আমি যদি ইসলাম থেকে ফিরে না যাই আমার মা খাবে না, পান করবে না, সারা দিন সে উপোস থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, পবিত্র কোরআনের আয়াত দিয়া পাঠিয়ে দিলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক জানিয়ে দিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই ঘটনা সম্পর্কে, যে একজন মা একজন বাবা যদি সন্তানকে কোনো বিষয়ে ফরমায়েশ করে, আদেশ করে, তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানি না হবে ততক্ষণ পর্যন্ত মা বাবার আদেশ মান্য করা সন্তানের জন্য ফরজ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সাংঘর্ষিক না, আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর আদেশের সাথে সাংঘর্ষিক না হবে, ততক্ষণ পর্যন্ত একজন সন্তান তার মা এবং বাবার আদেশ মান্য করা তার জন্য আবশ্যক, তার জন্য ওয়াজিব করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, দেখো আল্লাহর দাসত্ব করতে গিয়া লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ সৃষ্টিকর্তার অবাধ্য হয় এমন কাজে কোনো বান্দার আনুগত্য করা যাবে না। এখানে মা খানা খাবেন না যদি তুমি ইসলাম থেকে ফিরে না আসো, মায়ের এই আদেশ মান্য করা যাবে না, কারণ এই আদেশের সাথে আল্লাহর সঙ্গে সংঘর্ষ হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বাকি ছাড়া, এরকম বিষয় ছাড়া মা যত বড়ই গুরুত্বপূর্ণ, যত যে কথাই বলুক না কেন, আর তুমি যত বড় গুরুত্বপূর্ণ কাজেই থাকো না কেন, সবার আগে তোমার মায়ের কথায় সাড়া দিতে হবে, বাবার আদেশ মান্য করতে হবে, বাবার কথায় তোমাকে সাড়া দিতে হবে। বুখারী শরীফের একটা উল্লেখযোগ্য হাদিস বুখারী শরীফে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে একজন আবেদের ঘটনা উল্লেখ করেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ইমাম বুখারী তার কিতাব আদাবুল মুফরাদের মধ্যে ঘটনাটি এনেছেন, হাদিসটি উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা হাদিস শুনিয়েছেন যে মা বাবা যখন তোমাকে আল্লাহর সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো কাজে বা এমন কোনো আদেশ যদি না করে, নরমালি কোনো আদেশ করলো, ওই আদেশ তোমার জন্য পালন করা, তোমার জন্য মেনে নেওয়াটা এতটাই গুরুত্বপূর্ণ। এমনকি যদি তুমি নামাজের মধ্যেও থাকো, এমনকি যদি তুমি ইবাদতের মধ্যেও থাকো, এমনকি যদি তুমি জিকিরের মধ্যেও থাকো, তুমি জিকির করতেছো আল্লাহ, তুমি নামাজ পড়তেছো, এমতো অবস্থায় যদি তোমার মা অথবা বাবা যদি গুরুত্বপূর্ণ কাজে ডাক দেয়, নফল জিকির, নফল ইবাদত, নফল নামাজ ছেড়ে মা বাবার ডাকে সাড়া দেওয়াটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন আবেদের কথা, এত বড় আবিদ, এত বড় বুজুর্গ, তার নাম হলো জুরাইজ। তিনি সব সময় তার ইবাদত খানায় বসে বসে আল্লাহর বন্দেগী করতেন, ইবাদত করতেন। একবার মা অসুস্থ অবস্থায় বারবার জুরাইজকে ডাকতেছেন, তিনি নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, নফল নামাজ পড়তেছেন। এমতো অবস্থায় মা বারবার জুরাইজ জুরাইজ বলে ডাকতেছেন। হযরত ইমাম বুখারী বলেন, ওই যে জুরাইজ যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, মায়ের কণ্ঠের আওয়াজ আসতেছে,
এদিকে নামাজের মধ্যেও তিনি দাঁড়িয়ে আছেন, কি করবেন সিদ্ধান্ত নিতে পারতেছেন না। ইমাম বুখারী বলছেন, ইমাম হযরত জুরাইজ বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। তিনি তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, বিপাকের মধ্যে পড়ে গেছেন। একদিকে মায়ের আদেশ, আরেকদিকে আল্লাহর জন্য নামাজ, তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, কি করবেন। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বারবার এই চিন্তা করে করে শেষ পর্যন্ত তিনি নামাজকেই প্রাধান্য দিয়েছেন, নামাজ ছাড়েন নাই। এমতো অবস্থায় মা বিরক্ত হয়ে গেছেন, অসুস্থতার কারণে তার ভারী কষ্ট হচ্ছে। 3-4 বার 5 বার সন্তানকে ডাকার পরেও সন্তান সাড়া দেয় নাই। মায়ের জবান থেকে সন্তানের জন্য বদদোয়া বের হয়ে গেছে। মা বলতেছে, আমার সন্তান জুরাইজ এত ইবাদত করে, অথচ আমার খবর রাখে না। কোনো জেনাকারী নারীর চেহারা না দেখায়া যেন জুরাইজ রে ইন্তেকাল দিও না। সুবহানাল্লাহ, বদদোয়া বের হয়ে গেছে। মায়েরা সাধারণত বদদোয়া করে না, মাদেরকে যতই কষ্ট দেন এরপরেও মায়েরা বাবারা বদদোয়া করে। ঘটনাক্রমে বদদোয়া বের হয়ে গেছে। হযরত জুরাইজ শুনতেছে যে মায়ের জবান থেকে কি বের হলো, নামাজ শেষ করে গেছেন মায়ের কাছে, কিন্তু মা এমন সময় দোয়ার কথা বলেছেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। এই জন্য মা বাবা যখন সন্তানের জন্য দোয়া বদদোয়া যেটাই করুক, বকা দিলেও সময়ের প্রতি খেয়াল রাখা। জুমার নামাজের পরে জুমার নামাজের দিন আসরের পরে কোনো মা যদি সন্তানের জন্য কোনো কিছু বলেন, আল্লাহর কাছে কবুল হইতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? জুরাইজের সেই মায়ের দোয়া কবুল হয়ে গেছে। ঘটনাক্রমে হযরতে জুরাইজের যে খানকা ছিল, সেই খানকার পাশে অনেক রাখাল বকরি চড়াইতো, গরু চড়াইতো, উট চড়াইতো। তো একটা মহিলা রাখাল ছিল, যে সেই রাখালিনী গরু চড়াইতো, উট চড়াইতো। প্রতিদিন জুরাইজের দরবারের পাশ দিয়ে, খানকার পাশ দিয়ে আসে যায়, বকরি চড়ায়, উট চড়ায়, আর তার এই ছাগল মেষগুলো খাওয়ায়। হঠাৎ একদিন সেই মহিলা জুরাইজের খানকার পাশে সন্তান প্রসব করেছে, সন্তান জন্ম দিয়েছে। এলাকার মধ্যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়ে গেল। কি চাও যে জুরাইজ নামক সেই বুজুর্গ পীর সাহেব, আল্লাহর ওলি, তার খানকার পাশে একজন রাখালি নারী সন্তান প্রসব করেছে। মহিলাকে এসে লোকজন জিজ্ঞেস করলে, সন্তান কার? তুমি কার সাথে জেনা করেছো, ব্যভিচার করেছো, যার ফলে সন্তান জন্ম নিয়েছে? এই নারী বলতেছে, এই খানকায় যে পীর সাহেব থাকে জুরাইজ, সেই আমার সাথে অপকর্ম করেছে। আওয়াজ করে পড়ুন নাউজুবিল্লাহ। ঘটনা একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে গেল। কঠিন সিচুয়েশন। এমন মুহূর্তে হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি সে মায়ের বদদোয়া অনুযায়ী পরীক্ষার মধ্যে পড়ে গেছে। রাখাল মহিলা বলতেছে, এই বুজুর্গ আমার সাথে এমনটা অপকর্ম করেছে, সন্তান জন্ম নিয়েছে। সকলেই মিলে জুরাইজের কাছে আসছে। জুরাইজ বলতেছে, না না, আমার দ্বারা এমন কোনো অপকর্ম হয় নাই, কোনো অন্যায় হয় নাই, এখন তো কোনো সাক্ষীও নাই। এমতো অবস্থায় সাক্ষী যদি প্রমাণ যদি পেশ না করতে পারে, তাহলে অবশ্যই দোষী সাব্যস্ত হয়ে যাবে। হযরতে জুরাইজ বললেন, আল্লাহর উপরে আমি ভরসা করে বলতে পারি, এই নারীর সাথে, এই সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পারলে তোমরা এই সন্তানকে জিজ্ঞেস করো, তার বাবাকে। সন্তানই উত্তর দিয়ে দিবে তার বাবার পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আলোচনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোলে থাকতে, মায়ের কোলে থাকতে মাত্র কয়েকদিনের বাচ্চা জবান থেকে কথা উচ্চারণ করেছিলেন, কথা বের করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসাতুন। এই পৃথিবীর জমিনে দোলনায় থাকা শিশুদের মধ্য থেকে কেবলমাত্র 3 জন শিশু এমন, যারা দোলনায় থাকতেই কথাবার্তা বলেছেন, জবান খুলেছেন, তারা সাক্ষী দিয়ে গিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন সকলে অপবাদ দিচ্ছিল যে, মারিয়াম আনতি জিকতি আমরান ফারিয়া, তুমি তো একটা জঘন্য কাজ করেছো, তোমার মা ভালো, বাবা ভালো, আত্মীয় স্বজনরা এত ভালো মানুষ, আর এরপরে তুমি এত বড় জঘন্য কাজ করলে। হযরত মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম বলছেন, যদি আজকে আমি পৃথিবীর মানুষ এর স্মৃতি থেকে মুছে যেতাম, মানুষ যদি আমাকে ভুলে যেত,
তাহলে আমি শান্তি পেতাম। কারণ এই মন্তব্য, এই জঘন্য অপবাদ, এটা সহ্য করার মতো ক্ষমতা আমি মারিয়ামের নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে কয়জনকে বুঝাবে, কয়জনকে তিনি উত্তর দিবেন? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজকে আমি কারোর সাথে কোনো কথা বলবো, যা কথা বলা দরকার এই সন্তানের সাথে কথা বলো। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। লোকজন এসে জিজ্ঞেস করলো, মারিয়াম এই সন্তানের পরিচয় সম্পর্কে জানতে চাই। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান না খুলে কেবলমাত্র আঙ্গুলটা দিয়া সন্তানের দিকে ইশারা করলেন, এই সন্তানকে জিজ্ঞেস করো। মানুষজন আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই যে শিশু বাচ্চা, মাত্র কয়েকদিনের বাচ্চা, কিভাবে কথা বলবে? আবার যখন আঙ্গুল দিয়ে ইশারা করছে সন্তানকে জিজ্ঞেস করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছেন। তিনি যে সর্বপ্রথম কথাটি আলোচনা করেছেন, উচ্চারণ করেছেন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আমার পরিচয় হলো আমি আল্লাহর একজন গোলাম। সুবহানাল্লাহ, আমার পরিচয় আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই যে একজন সন্তান যে দোলনায় থাকতে, কোলে থাকতেই কথা বলেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেকজন শিশু, এই যে জুরাইজের ঘটনায়, এই শিশু নিজেই হযরতে জুরাইজের চরিত্রের পবিত্রতার সার্টিফিকেট দিয়ে ওই যুগে, ওই সময় পুরা মজলিসের মধ্যে সাক্ষী দিয়ে হযরতে জুরাইজকে পবিত্র করেছিল। হযরত জুরাইজ বলছেন, আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হলেন আল্লাহ। তোমরা যদি বিশ্বাস না করো, সন্তানকে জিজ্ঞেস করো তার বাবাকে। তাকে জিজ্ঞেস করা হলো, তোমার বাবাকে? ওই কোলের শিশু উত্তর করেছে, আমার বাবা হলো অমুক এলাকার অমুক রাখাল। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় যে আরেকজন সন্তান এই পৃথিবীর জমিনে দোলনায় থেকে, কোলে থেকেই কথা বলেছে। একজন মহিলা তার সন্তান নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লক্ষ্য করলেন একজন মানুষ দামি পোশাক পরে এভাবে ঘোড়ার পিঠে চড়ে সোয়ার করে চলে যাচ্ছে, সোয়ার হয়ে চলে যায়। মহিলার দেখে মনের মধ্যে লোভ লাগলো যে এত সুন্দর পোশাক পরা, এত সুন্দর মানুষ এত দামি ঘোড়ার উপরে চলে যায়। আমার কোলের সন্তানটা যদি এই সুন্দর ঘোড়ার মালিক হতে পারত, এত সুন্দর দামি পোশাক পরতো, ভবিষ্যতে যদি এত সম্পদের মালিক হতে পারত। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে আপনি এই যুবকের মতো, মানুষের মতো ধনী বানায় দিবেন, এর মতো উত্তম পোশাক পরিধানের তৌফিক দিবেন, উত্তম বাহন নিয়ে চলার মতো তৌফিক দান করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, লম্বা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সন্তান সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে উত্তর করেছে, আল্লাহ আমি এমন যুবক হতে চাই না, কখনো আপনি আমার মায়ের দোয়া কবুল করবেন না। সুবহানাল্লাহ। এরপরে সামনের দিকে চলে যাচ্ছেন মহিলা, যেতে যেতে দেখলেন যে একজন নারীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, টানতেছে, হেঁচড়ায় নিয়ে যাচ্ছে। আর মহিলা বারবার বলতেছে যে আমি জেনা করি নাই, আমি অন্যায় করি নাই, অপবাদ, আমাকে অপবাদ দেওয়া হচ্ছে। এই নারী তার সন্তানের দিকে তাকায় আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক আমার সন্তানকে যেন এই নারীর মতো অবাধ্য, এই নারীর মতো জেনাকারী নারী বা জেনাকারী মানুষ হিসাবে যেন আমার সন্তান বড় না হয়। সঙ্গে সঙ্গে সন্তান কোল থেকে উত্তর দিচ্ছে, আল্লাহ আমি এই নারীর মতোই হতে চাই, তুমি আমাকে নারীর মতো হওয়ার তৌফিক দান করো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সন্তানকে জিজ্ঞেস করা হলো যে একজন সুন্দর মানুষ সুন্দর কাপড় পরে বড় বাহনে চলে যাচ্ছে, সেই জন্য দোয়া করা হলো, আর তুমি বললে না এমন হতে চাই না। আর একজন জেনার অপবাদ দেওয়া নারীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর তুমি বললে আমি তার মতো হতে চাই। সন্তান উত্তর করেছে যে যেই মানুষটাকে সুন্দর পোশাকে বড় বাহনে চড়ে যে চলতে দেখা গিয়েছে, সে ছিল একজন মস্ত বড় জালিম, সুতরাং আমি বড় হয়ে এত বড় জালিম হতে চাই না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নারীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, সে নারী ছিল একজন নির্দোষ নারী, অন্যায়ভাবে তাকে অপবাদ দেওয়া হয়েছে, অথচ সে একজন আল্লাহর ওলি, আল্লাহর সাথে তার ভালো সম্পর্ক। আমি চাই বড় হয়ে যেন তার মতো আল্লাহওয়ালা হতে পারি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলছিলাম যে মায়ের দোয়া এবং বদদোয়া, বাবার দোয়া এবং বদদোয়া দুটোই সন্তানের জন্য বুলেটের মতো কাজ করে, সেটা কার্যকারী হয়ে যায়। হযরতে জুরাইজের সেই ঘটনা থেকে আমরা এটি শিখতে পারি। সম্মানিত ভাইয়েরা,
আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে। এই ঘটনা প্রবাহ, এই ঘটনাগুলো এবং এই ঘটনা প্রবাহ, অসংখ্য ঘটনা প্রবাহ যা আছে আমাদের দেশে বহুলভাবে প্রচলিত, পরিচিত এবং বহুল আলোচিত, এগুলো অনেক সময় কি হয়ে থাকে আমাদের আলোচনায় আসে, আলোচনা করা হয়। হজরতে বাইজিদ বোস্তামির ঘটনা আপনারা জানেন, যে শিশু বাইজিদ 5-6 বছর 7 বছরের বাচ্চা মাকে পানি পান করানোর জন্য কি ছটফট করতেছে, মা পানি চাইতেছে, পানি দাও। বাস ঘরের পেয়ালায় পানি নাই, কলসে পানি নাই, পাশের টিউবওয়েলে গেছেন সেখানে পানি নাই, দূর থেকে পানি আনছে, আনতে আনতে মা ঘুমায় গেছে। আসার পরে পানির জন্য যে মাকে ডাক দিবেন, মনের মধ্যে ইতস্ততা লাগতেছে যে আমি যদি মাকে ডাক দিই, এই মুহূর্তে মা ঘুমিয়েছেন, মায়ের কষ্ট হবে। সারা রাত শেওরে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়েছেন, ফজরের সময় মা ঘুম থেকে জেগে দেখেন সন্তান পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়েছে। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। মা সাথে সাথে 2 হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে আপনি সুলতানুল আরিফিন বানায় দেন, আমার সন্তানকে আপনি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায় দেন। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া কবুল হয়েছেন, তিনি তার যুগের শ্রেষ্ঠ বুজুর্গ, অন্যতম আল্লাহর ওলি হয়েছিলেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়েদের পায়ের নিচেই হলো তোমাদের জন্য জান্নাত রয়েছে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তুমি যদি তোমার মালিককে সন্তুষ্ট করতে চাও, মালিকের সন্তুষ্টি যদি অর্জন করতে চাও, তাহলে তোমার কাছে যেই 2 জন মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছেন, যেই 2 জন মানুষের মাধ্যমে তোমাকে আল্লাহ দুনিয়াতে প্রতিপালন করলেন, জন্ম দিলেন, লালন পালন করলেন, যেই 2 জন মানুষের মাধ্যমে আল্লাহ তোমাকে দুনিয়াতে এত সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশের ব্যবস্থা করলেন, তাদেরকে সন্তুষ্ট করো, তাদেরকে সন্তুষ্ট রাখো, অটোমেটিক যিনি সন্তুষ্ট হয়ে যাবেন তিনি কে? আল্লাহ রসুল বলছেন, মা বাবাকে সন্তুষ্ট করো, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ নিজে অসন্তুষ্ট হয়ে যান। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য আজকাল আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো এটা, যাদের মা বাবা এখনো পর্যন্ত ঘরে আছে, জীবিত আছে, এর চেয়ে বড় নিয়ামত আসমানের নিচে জমিনের উপরে আপনার ঘরে আর নাই। কথা বলুন ঠিক কিনা? যেদিন তারা চোখ বুঝবেন, যেদিন তারা নিঃশ্বাস ত্যাগ করবেন, সেদিন বুঝবেন যে কত বড় নিয়ামত আপনি হারিয়েছেন। অসংখ্য সন্তান কুকরে কুকরে কান্না করে, অসংখ্য সন্তান দুমড়ে মুচড়ে ভেঙে যায় যে ঘরে এখন মা বাবা নাই। আগে এক সময় মা বাবা ছিলেন, অভাব ছিল, কিন্তু এখন অভাব নাই। কত টাকা পয়সা, কত সুন্দর আসবাবপত্র, কত খাবারের ব্যবস্থা, কিন্তু এখন ঘরে মা বাবা নাই। কথা বলুন ঠিক। সম্মানিত ভাইয়েরা, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন এবং হাদিস এবং ইসলাম সব সময় মা বাবার প্রতি দয়ার্দ্র হওয়া, দয়াশীল হওয়া, দয়ালু হওয়া, তাদের হক, তাদের অধিকার বুঝে বুঝে আদায় করা এবং তাদের মাধ্যমে জান্নাত উপার্জন করাকে গুরুত্ব দিয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা সব সময় বলি যে সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধের শিক্ষায় অবশ্যই শিক্ষিত করা, ইসলামী মূল্যবোধের শিক্ষা অবশ্যই তাদের অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে যদি আমরা দিতে পারি, তাহলে এই যে সমাজে আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে আজকে মা বাবা লাঞ্ছিত হচ্ছেন, অপদস্থ হচ্ছেন। মা দিবস, বাবা দিবস, নির্দিষ্ট এই দিবস আসলে তারা মা বাবাকে কয়েক মিনিটের জন্য স্মরণ করে। আছে না নাই? আমাদের দেশেও আছে। দেখবেন মা বাবার কবরের পাশে গিয়া টুপি নাই, সুন্নত নাই, দোয়া কালাম কিচ্ছু নাই, গিয়া কিছুক্ষণ দাঁড়ায় থাকে, নীরবতা পালন করে। অথচ কোরআন বলছে মা বাবার কবরের পাশে গিয়া নীরবতা পালন নয়, সেখানে গিয়ে তোমার জবানটা খুলতে হবে। কথা বলুন ঠিক কিনা? একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, এক কোরআন খতমের সওয়াব মা বাবার আমল নামায় আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়ে। এই যে বেসিক নলেজ, বেসিক ইসলামী জ্ঞান, এলেম, এ সম্পর্কে আমার সন্তানকে আমি যদি দুনিয়াতে থাকতেই তাদেরকে যদি না দেই, তাহলে তো কবরে গিয়ে আমার আর আপনার পাওয়ার কিচ্ছু নেই। সম্মানিত প্রিয় ভাইরা, বলছিলাম যে ইউরোপে, আমেরিকা যে অবস্থা, যে মা বাবার প্রতি কৃতজ্ঞতা নাই, তাদের সম্মান নাই, তাদের ইজ্জত নাই, তাদের খেদমত নাই। বয়স হয়ে গেলে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। বছরে একবার মাদার্স ডে আর ফাদার্স ডে আসলে সেই দিন গিয়া মা বাবার সাথে তারা দেখা করে আসে।
এর চেয়ে পৃথিবীর নির্লজ্জ জুলুম আর অন্যায় আর পৃথিবীতে হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ইসলাম বলছে প্রতিটা দিন ইমানদারের জন্য, মুসলমান সন্তানের জন্য মাদার্স ডে আর ফাদার্স। প্রতিটা মুহূর্ত তুমি তোমার মা বাবাকে স্মরণ করবে, প্রতিটা মুহূর্ত তোমার মা বাবার হক অধিকার বুঝে বুঝে আদায় করবে। এইভাবে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের অবস্থা হয়ে গেছে এখন তাই। যদিও আমরা বলি না ফাদার্স ডে আর মাদার্স ডে, কিন্তু আমার কাছে দোয়া আসে, দোয়ার কথা বলে, হুজুর আজকে বাবার মৃত্যুবার্ষিকী। তাহলে এই যে কালচার, আমাদের যে এই যে সংস্কৃতি তৈরি হয়ে গেছে যে আমরা শুধুমাত্র মৃত্যুবার্ষিকীতে মা বাবাকে স্মরণ করি, আমরা শুধুমাত্র মৃত্যুবার্ষিকীতে বাবাকে মাকে স্মরণ করি। যেই দিন যেই মাসে বাবা মারা গেছেন, মা মারা গেছেন, ওই দিন একটা দোয়া, ওই দিন একটা মিলাদ, দুইজন হুজুর আসলো, একটা আনুষ্ঠানিকতা হলো। আসলে এইভাবে মা বাবাকে স্মরণ করার কথা ইসলাম বলে না। মা বাবাকে যেমনটা জীবদ্দশায় তার হক আছে, অধিকার আছে, ঠিক মৃত্যুর পরেও মা বাবার জন্য প্রতিনিয়ত আমাকে আর আপনাকে করণীয় সম্পর্কে ইসলাম সচেতন করেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর পরে শুধুমাত্র একদিন আমরা মা বাবাকে স্মরণ করতে পারি না, বরং দেখুন এখানে সিরিয়ালে আমি আজকে আপনাদের সামনে প্রায় 15টির মতো বিষয় আছে কোরআন এবং হাদিস থেকে, যে 15টি বিষয় মা বাবার ইন্তেকালের পরে আমরা আমলে আনতে পারি এবং মা বাবার জন্য এই কাজগুলো করতে পারি। যে সমস্ত সন্তানেরা এই 15টি বিষয় মা বাবার ইন্তেকালের পরে আমল করবে, মা বাবার কবরে অটোমেটিক সওয়াব পৌঁছতে থাকবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, নিয়মিত দোয়া করা মা বাবার জন্য, নিয়মিত মা বাবার জন্য দোয়া করা। 2 নাম্বার, মা বাবার জন্য দান সদকা করা। 3 নাম্বার, সদাকায়ে জারিয়া করার চেষ্টা করা মা বাবার নামে। একবার এক সাহাবী নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা মারা গেছেন, কি করব? বললেন যে তোমার এলাকায় কি সমস্যা? বলে আমার এলাকায় পানির সমস্যা বেশি। নবীজি বললেন, যাও তোমার মায়ের নামে একটা কূপ খনন করে দাও, যতদিন মানুষ এই কূপ থেকে পানি পান করবে তোমার মায়ের কবরে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। কূপ খনন করলেন, নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কূপ খনন করেছি। নবীজি বললেন, এই কূপের নাম দিয়ে দিলাম বীরে উম্মে সাদ। যারা হজ উমরায় গেছেন অনেকে দেখতে পারেন, এই কূপ এখনো আছে, বীরে উম্মে সাদ, উম্মে সাদের কূপ। সাদের মায়ের নামে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল কূপ নামকরণ করে দিলেন। এরকম সদাকায়ে জারিয়া মসজিদে, মাদ্রাসায়, রাস্তাঘাটে, জনকল্যাণমূলক ইসলামের খেদমতে অনেক কাজ আমরা করতে পারি মা বাবার জন্য। মা বাবা কোটি কোটি টাকার সম্পদ রেখে যায়, লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে যায়, অথচ কবরে তারা কিছু পাবে এজন্য এমন কোনো প্রজেক্ট সন্তানেরা বাস্তবায়ন করে না। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, 4 নাম্বার, মা বাবার পক্ষ থেকে রোজা পালন করা যেতে পারে, তাদের সব পৌঁছানোর জন্য রোজা রাখা। 5, তাদের পক্ষ থেকে হজ উমরা করা। মা বাবা টাকা ছিলেন, হজে যেতে পারেন না, তাদের পক্ষ থেকে নিজে হজ করা, অথবা নিজে হজ করে থাকলে অন্যকে হজ করানো, উমরা করানো বদলি হিসাবে। মা বাবার ওসিয়ত পূর্ণ করা, তারা যদি ওসিয়ত করে দেন যে এই কাজটা করবা, অমুককে এটা দিবা, কি মসজিদে মাদ্রাসায় মানুষের জন্য এই কাজটা করবা, এরকম ওসিয়ত থাকলে পূরণ করা। 8, মা বাবার ঘনিষ্ঠদের সঙ্গে সৎ আচরণ করা। বাবার বন্ধু ছিল, বাবার কলিগ ছিল, তাদের সঙ্গে খোঁজখবর রাখা, উত্তম আচরণ করা। ঋণ থাকলে পরিশোধ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাবা মার কি সম্পদ থেকে ঋণ থাকলে পরিশোধ করা। 10, কাফফারা আদায় করা, রোজা কাজা গেছে, নামাজ কাজা গেছে, সেগুলোর কাফফারা আদায় করা। 11, মা বাবার জন্য পরিচিতদের কাছে ক্ষমা প্রার্থনা করা, যাদের সঙ্গে চলেছেন, ওঠা বসা করেছেন, তাদের কাছে ক্ষমা চাওয়া বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে। কোনো ভালো কাজ করে গেলে তা চালু রাখার চেষ্টা করা। মসজিদ করে গেছেন, ওইটাকে ধরে রাখা, ওইটাকে আরো সম্প্রসারিত করা, সুন্দর করা, যেন এর থেকে আরো বেশি সওয়াব মা বাবার কবরে যেতে পারে। ওয়াদা করে গেলে সেটা পূর্ণ করা। এখানে আমাদের অনেক গাফিলতি আছে, মা বাবা ওয়াদা করে গেছেন কিন্তু সন্তানেরা ওয়াদা পূরণ করে না। 14 নাম্বার, কোনো খারাপ কাজ করে গেলে সেটা বন্ধ করে দেয়। একজন মনে করেন একটা হল তৈরি করে গেছে সিনেমা দেখার জন্য, সন্তানদের উচিত হলো এটা বন্ধ করে দেওয়া। হ্যাঁ, একটা রাস্তা ছিল মানুষের চলাচলের, বাবা বন্ধ করে গেছে, আসলে চলাচলের রাস্তাটা দরকার, সন্তানদের উচিত রাস্তা প্রসারিত করে দেওয়া, রাস্তা ব্যবস্থা করে দেওয়া, যেন কবরে গিয়ে তিনি সওয়াব পান। 15 নাম্বার, কবর জিয়ারত করা। এটাও একটা গুরুত্বপূর্ণ আমল, যে আমলের মাধ্যমে আমরা মা বাবাকে স্মরণ করতে পারি এবং সাথে সাথে মা বাবার জন্য আমরা ইসালে সওয়াব করতে পারি। এখন প্রশ্ন হতে পারে, হুজুর মা বাবা তো সেই বরিশাল, মা বাবা তো সেই চট্টগ্রাম, কবর দিয়েছি, এত দূরে কিভাবে যাব? তো ওই জায়গায় সরাসরি না যেতে পারলেও যে কোনো কবরস্থানের পাশে গেলেও
কবরের কাছে গেলে মানুষের মন নরম হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত শক্ত মানুষ ছিলেন, খুব শক্ত মানুষ ছিলেন, এরপরেও তিনি কবরস্থানে গেলে হাউমাউ করে কাঁদতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আছে যে তিনি খুব বেশি কাঁদতেন, কবরস্থানের পাশ দিয়ে গেলেই তিনি কাঁদতেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কবরের পাশে গিয়াও মা বাবাকে কি করা, স্মরণ করা, তাদের জন্য ইসালে সওয়াব করা, তাদের জন্য দোয়া করা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা গত এই 2টি পর্বে এই বিষয় নিয়ে আমরা যদিও এর আগেও একাধিকবার আলোচনা করেছি, বয়ান করেছি, তা আমরা সময়ে সময়ে বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন ঘটনার ঘটলে অনেক সময় আমরা এই বিষয়গুলোকে আলোচনা করি। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনকে কি করায় দিবে, স্মরণ করায় দিবে। কোরআনের কথা, হাদিসের কথা, নসিহতের কথা স্মরণ করায় দিলেই 10টার মধ্যে থেকে একটা হলেও আমল করার তৌফিক হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো সবসময় সামাজিক পারিবারিক বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা সবসময় চেষ্টা করি যেন এই আলোচনাগুলো আমরা করে আলোচনার মাধ্যমে আমরা উপকৃত হই। সম্মানিত ভাইয়েরা, যে কথাটি আমরা বলছিলাম যে আমরা আমাদের সন্তানদেরকে বেসিক যে ইসলামিক জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, শরীয়তের যে জ্ঞান এবং যে ইসলামী মূল্যবোধের যে জ্ঞান, চেতনা, এটাকে আমরা তাদের অন্তরে দেব। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে আমরা সন্তানদেরকে স্কুলে পড়াই, সন্তানদেরকে কলেজে পড়াই, ইউনিভার্সিটিতে পড়াই, এই কোথাও এই শিক্ষা ব্যবস্থার কোথাও আমার আপনার সন্তানকে ইসলামী মূল্যবোধের শিক্ষা বা ধারণা দেওয়ার মতো ন্যূনতম ব্যবস্থা কোথাও রাখা হয় না। কথা বলুন ঠিক কিনা? প্রাইমারিতে বলেন, মাধ্যমিকে বলেন, উচ্চ মাধ্যমিকে বলেন, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল তো কথাই নেই। একটা ছেলে 25 বছর 28 বছর পর্যন্ত 30 বছর পর্যন্ত লেখাপড়া করতেছে, কিন্তু সে যে একজন মুসলমান হিসাবে তার যে ইসলামের বেসিক একটা জ্ঞান থাকা দরকার, কোরআন শরীফটা শুদ্ধভাবে শেখা দরকার, নবীজির সুন্নাহ সম্মত জীবন পদ্ধতি, জীবন পরিচালনার কিছু নিয়ম নীতি জানা দরকার, নিজের যাকাতটা নিজে আদায় করা দরকার। এই যে কিছু বেসিক নলেজ আছে, এলেম আছে, জ্ঞান আছে, এ সম্পর্কে আমাদের সন্তানদেরকে ন্যূনতম ধারণাও এই সমস্ত শিক্ষা ব্যবস্থায় দেওয়া হয়। যুগে যুগে সময় আমরা দেখেছি যখনই যারাই ক্ষমতা এসেছেন, স্কুলগুলোতে যত অনৈতিক, যত অসামাজিক, যত অনইসলামিক এবং চরিত্র ধ্বংস করার মতো বিষয়, সাবজেক্ট, এগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য এরা পায়তারা করে এবং পাগলপাড়া হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আপনারা খেয়াল করেছেন ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া নিয়ে পুরো দেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। ওলামায়ে কেরামের জোরালো প্রতিবাদ এবং সচেতন সমস্ত মুসলমানদের জোরালো প্রতিবাদের ভিত্তিতে এটি ওই সময় বাস্তবায়িত হয়। এখন আরেকজন প্রতিমন্ত্রী এসেছেন, তার মাথায় ভূত চেপেছে যে 50 থেকে 60 লক্ষ শিক্ষক তিনি নিয়োগ দিবেন, যেই শিক্ষকগুলো প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নাচ, গান, নাটক, কৌতুক, সিনেমা এগুলো শিক্ষা দিবেন। আওয়াজ করে পড়ুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, গত 2 দিন আগে প্রেস ব্রিফিংয়ে এটি তিনি আলোচনা করেছেন, ব্রিফ করেছেন। এই যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের যে বেতন হয়, এদেশের আপামর সমস্ত মানুষের যে কর, ট্যাক্স, এই ট্যাক্সের টাকায়, করের টাকায় কিন্তু তাদের বেতন হয়। তা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলগুলোতে, বিদ্যালয়গুলোতে এই সন্তানদেরকে গান শিক্ষার জন্য, নাচ শিক্ষা করার জন্য, আর নাটক, সিনেমা, কৌতুক সৃষ্টি করার জন্য, তৈরি করার জন্য আর শেখার জন্য আমরা পাঠাই না। কথা বলুন ঠিক কিনা? এটা একটা জঘন্যতম বিষয়। যেখানে দেশে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে, শিশু ধর্ষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেখানে আপনি কিভাবে স্কুলগুলোতে গান, নাচ আর নাটক, মঞ্চ আর কৌতুকের জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে চান? দেশের নৈতিকতার কি অবক্ষয় ঘটতেছে, যেখানে 3 বছরের শিশু ধর্ষণ হচ্ছে, যেখানে 7 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। এর জন্য তো আরো প্রয়োজন ছিল যে 50 থেকে 60 লক্ষ ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, যেন প্রতিটি বাচ্চার অন্তরে ধর্মীয় চেতনাকে জাগ্রত করা যায়। কথা বলুন ঠিক কিনা? এইটা না করে গানের শিক্ষক নিয়োগ দিবে, নাচের শিক্ষক নিয়োগ দিবে, কৌতুকের শিক্ষক নিয়োগ দিবে, নাটক আর সিনেমার শিক্ষক নিয়োগ দিবে। এটি আমাদের জন্য একটি দুঃখজনক বিষয়। সম্মানিত ভাইরা, এই জন্য আজকের এই জুমা থেকে এই গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হিসাবে আমরা এর জোরালো প্রতিবাদ করছি। আমরা এই সিদ্ধান্তের এবং এই আলোচনার জোরালো প্রতিবাদ করছি এবং আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করছি যে কোনো সময় যেন এদেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এ ধরনের
যেন পাঠ্যপুস্তকে যেন সংযুক্তি না হয় এবং শিক্ষক যেন না দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা, বিষয়টা হলো কি জানেন, গানের মধ্যে আসলে কি আছে? আগেকার গান এখনকার গান আকাশ জমিন পার্থক্য। প্রত্যেকটা গানের মধ্যে যে ভাষাগুলো আছে, শব্দগুলো আছে, এগুলোর মধ্যে নেফাকি আছে, গুনাহের দিকে উৎসাহিত করা হয়। যৌন সুরসুরি আছে, এমন শব্দ, এমন ভাব, এমন অর্থ, এমন বাজনা, এমন মিউজিক, যে সব কিছুই মানুষকে গুনাহের দিকে, অশ্লীলতার দিকে, বেহায়াপনার দিকে মানুষকে ধাবিত করে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে আপনি যদি এই প্রাথমিক বিদ্যালয়ে তাদের অন্তরের মধ্যে এগুলোর প্রেম, প্রীতি, ভালোবাসা আর এগুলোর প্রতি আকর্ষণ তৈরি করে দেন, তো এই বাচ্চাগুলো তো আস্তে আস্তে কি হয়ে যাবে? বড় হবে, নৈতিকতাহীন হবে, আদর্শহীন হবে, এমনকি মুসলমানের যে সন্তান এটার পরিচয় তারা ভুলে যাবে আস্তে আস্তে। এই জন্য আমরা বলি যে প্রতিটি শিক্ষা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ে অবশ্যই একজন ধর্মীয় শিক্ষক থাকা চায়, অবশ্যই একজন ধর্মীয় শিক্ষক থাকা চাই, যে স্কুলের শিক্ষার্থীরাও যেন তারা ধর্মীয় শিক্ষা সুন্দরভাবে গ্রহণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। বিশেষ করে যারা দেশ পরিচালনা করেন, আল্লাহ তাআলা যেন তাদেরকেও সুবুদ্ধি দান করেন, সকলেই পড়েন আমিন। তাদের জন্য দোয়াও করা দরকার। আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই বুদ্ধি, তাদেরকে সেই বিবেক যেন আল্লাহ তাআলা তাদের মধ্যে তৈরি করে দেন, সকলেই পড়েন আমিন। তারা যেন দেশের কল্যাণে, যেমন সাথে সাথে ইসলামের কল্যাণে, সাথে সাথে এদেশের 90-92% মুসলমানের সন্তানদের কল্যাণে যেন তারা কাজ করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন, সকলেই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।